খরাজদা, আমি ময়ূক বলছি। কিছু বলার নেই এরকম একটি পরিস্থিতি যেখানে সাংবাদিক হিসেবে এই প্রশ্নটাও করতে হচ্ছে, আপনার প্রতিক্রিয়া। কিন্তু খরাজদা, রাহুলকে নিয়ে আপনার এই প্রতিক্রিয়া বাংলার মানুষ জানতে চায়। মানে আমি রিসেন্টলি একটা ছবি করছিলাম কোটানীগঞ্জের মহেশ বলে, সেখানে আমি ওর সঙ্গে একটা সিনও করলাম। মানে বেশ রাত্রি শুটিং হয়েছিল, সেই সময় ওর সঙ্গে কথাও হলো। সিনটা শেষ হওয়ার পর বললো, দাদা সিনটা ঠিক আছে তো? না, হ্যাঁ ভালো তো হবে বলেই মনে হয়। তারপরে আমাকে বললো যে দাদা তো আমার একটা পডকাস্ট আছে, সেখানে তুমি একদিন এসো। না, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। এই সমস্ত কথাবার্তা হলো। মানে তারপরে এই মর্মান্তিক খবর শুনে মানে আমি তো স্তম্ভিত হয়ে গেছি। মানে ভাবতেই পারছি না ঘটনাটা এই কি হলো একবারে। মানে এরকম একটা মানে শুটিং এর মধ্যে যদি হতো, মানে শুটিং এর মধ্যে যদি হয়ে থাকে, তাহলে পরে নিশ্চয়ই পাশে ক্যামেরা বা ইউনিট সবাই তো ছিল। তার মধ্যেখানে এরকম একটা ঘটনা ঘটে, একজন তলিয়ে যাও, অথচ তাকে কেউ উদ্ধার করতে পারলো না। কি ঘটনা? বোট রাইডে চলে গেছিল শুটিং এর মাঝে, মানে প্যাক আপের আগে নাকি একটা ছোট্ট বিরতিতে বোট রাইডে নৌকো করে নাকি অনেকটা এগিয়ে গেছিল এবং সেখানেই নাকি পড়ে যায়। এটা শেখর চক্রবর্তী ম্যানেজার বলছেন। আপনার সাথে পরিচয় কবে থেকে? মানে খরাজ একাকাশের নিচে যখন করছি সেই সময় থেকে আমার পরিচয় মানে একেবারে মানে প্রথম ছিল বলতে পারা যায় একরকম। কিন্তু এরকম একটা ঘটনা ঘটলো কি করে এটা ভাবতেই তো অদ্ভুত লাগছে। মানে ওর মানে একবারে যে সময় ওইটুকু ছেলে সেই সময় থেকে পরিচয়, তারপর তার মানে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচয়, ভালোবাসা, বিয়ে, সব কিছুর মধ্যেই তো আমরা মানে জানতাম, সব কিছু ছিল। মানে কি হলো, মানে ব্যাপারটা কোনো অদ্ভুত ঘটনা ঘটে গেল, ভাবতেই কিরকম অদ্ভুত লাগছে।